একজন নেককার বাবা, নেককার সন্তান হওয়া সবটাই আল্লাহ তাআলার দয়া। একজন উপযুক্ত বাবা পাওয়া এটাও বহুত বড় নিয়ামত, এটাও বহুত বড় নিয়ামত। কত বাবা জানে না তার সন্তান কিভাবে গড়তে হয়, কত মা জানে না তার সন্তান কিভাবে গড়তে হয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার পরিপূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রতিটি মানব সন্তান সৃষ্টিগতভাবে আল্লাহর সমস্ত হুকুম মানার যোগ্যতা আল্লাহ তার শরীরের মধ্যে দিয়ে দেয়। কোরআনে আল্লাহ বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। তাহলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই সৃষ্টিগতভাবে আমাকে মানার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছি, এবং আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ বান্দার এই যোগ্যতা কখনোই তার থেকে সরাই না। লা তাবদীলা লিখালকিল্লাহ, মানে 90 বছর পরেও যদি কোনো নাফরমান পাপী আল্লাহকে ডাকতে চায়, হতে পারে গত 90 বছর কোনোদিন সেজদা দেয় নাই, 90 বছর পরে মনে করেন কালেমা পড়ছে, তো আল্লাহ তাআলা বলেন আজও যদি চায় আমি আজই তাকে সেজদার তৌফিক দিয়ে দেব। মানে আমি সৃষ্টিগত এই যোগ্যতা কি করি না, সরাই না, কখনোই সরাই না, আমি নষ্ট করি না। তার যে কোনো সময় বান্দা চাইলে আমার গোলামি করতে পারে, কারণ আমিটা তার শরীরের মধ্যে সৃষ্টিগতভাবে আমাকে মানার, আমার গোলামি করার, আমাকে রুকু করার, সেজদা করার তৌফিক যোগ্যতা আমি দিয়েছি। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আমার অকাট্য বিধান, এটা আমার চূড়ান্ত ফয়সালা, এটা বদলাবে না। তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে সৃষ্টিগত এই যোগ্যতা নষ্ট করলো কে? এই মানুষটা কুফরি করে কেন এখন? এই মানুষটা এখন শিরিক করে কেন? তাহলে এই মানুষটা এখন মূর্তি পূজা করে কেন? আল্লাহ তো তাকে সৃষ্টিগতভাবে যোগ্যতাই দিয়েছিলেন। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছেন এই অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না, কিছুই জানতে না। আমি দিয়েছি তোমাদেরকে সব। দুনিয়ার থেকে জন্মের পরে পৃথিবীর কারো কাছ থেকে তোমার জ্ঞান আসে নাই, আমি দিছি সমস্ত কিছু, আমি তোমার মধ্যে দিয়ে রাখছি। আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ বলেন প্রত্যেক মানুষকে সৃষ্টি আমি করেছি, অতঃপর প্রত্যেক সৃষ্টিকে তার চলার পথের জন্য যে পরিমাণ দিক নির্দেশনা দরকার সেটা আমিই দিয়েছি। এক কুকুর কেমনে বুঝে লাঠি আলগি দিলে ওই চলে যায় কেমনে? ও কেমনে বুঝে এটা দিয়ে আঘাত করলে ও ব্যথা পাবে, ও ক্ষতিগ্রস্ত হবে? ওটা কুত্তায় বুঝলো কেমনে? ও তো কোথাও পড়ে নাই, কোথাও পড়ে নাই। তাইলে একটা জানোয়ারও তো তার প্রয়োজন পরিমাণ বুঝ আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ বলেন আমি দিয়েছি, আমি দিয়েছি, যার যেটুকু লাগবে ততটুকু আমি দিছি। এজন্য সৃষ্টিগতভাবে কোরআনে আছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন একটি বীর্যের ফোঁটা থেকে, স্বামী স্ত্রীর বীর্যের ফোঁটা থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, নাবতালিহি, পরীক্ষা করার জন্য। ফাজাআল, দুনিয়ায় মানে তার আমল, তার ঈমান আমল পরীক্ষার জন্য। তো আল্লাহকে যদি বলি আল্লাহ পরীক্ষার জন্য আপনি কি কি দিছেন? ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি কান, চোখ, সারা অঙ্গ আমি আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা দিয়েই সাজিয়েছি। আবার আল্লাহ বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি আল্লাহ শুধু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ছেড়ে দেই নাই, আমি আবার কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, আমি আল্লাহ তাআলা তা বুঝাবার জন্য আমার পক্ষ থেকে পথ রাস্তা আমি বলে দিয়েছি দুই ভাবে। এক, আমি আমার পক্ষ থেকে মনোনীত বান্দা, কখনো নবী, কখনো রাসূল, কখনো উলামা, সাহাবা, এইভাবে পাঠিয়েছি। আর সাথে সাথে আসমানি কিতাব দিয়ে হেদায়েত দিয়েছি। আমি সব ইন্তজাম ক্লিয়ার রাখছি।
সব ব্যবস্থাপনা রাখছি। শরীরের মধ্যে আমাকে মানার যোগ্যতা দিয়েছি। আমার এই কথাটা বুঝছেন? আল্লাহ আমাদেরকে আল্লাহর হুকুম মানার শারীরিক কি দিয়েছেন? যোগ্যতা দিয়েছেন। আবার সাথে সাথে বুঝাইয়া বলার জন্য, কি করতে হবে তা বলার জন্য, বুঝানোর জন্য দুটা জিনিস দিছেন। একটা হলো মানুষ, মানে নবী রাসূল উলামা, ওনাদেরকে দিছেন। আরটা হলো কিতাব, আসমানি কিতাব দিছেন। তো এরপরে তাকে নষ্ট করে কে? তারে বিপদগামী করলো কে? সব কিছু থাকার পরেও আল্লাহর কিতাব আছে, বুঝানোর মতো মৌলানা আছে, ওলামা আছে। শরীরের মধ্যে রুকু করার, সেজদা করার যোগ্যতা আমাদের শরীরে আছে কিনা বলেন? একটা কোমর যদি না বাঁকা হয়, নাই বাঁকা হইতো, তো আল্লাহ রুকু করতে বলতো? সেজদা আমরা যে করতে চাইলে আমাদের সেজদা করার যোগ্যতা আছে আমাদের শরীরে? কথা বলে না? আছে? আছে, অবশ্যই আছে। কিন্তু একটা কুকুরকে বলেন, একটা ছাগলকে বলেন যে তাকবীরে তাহরিমা বাঁধো, বলে সম্ভব? তার জন্য তার মধ্যে সৃষ্টিগত এই যোগ্যতা আছে। একটা গাছকে বলেন যে তুমি রুকু করো, তার মধ্যে এই যোগ্যতা আছে? নাই। আমাদের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে যোগ্যতা দিয়েছেন, বুঝাইয়া বলার জন্য নবী রাসূল উলামা দিয়েছেন, বুঝবার মতো কিতাব দিয়েছেন। অতঃপর তাকে নষ্ট করে কে? তে যারা যারা তাকে নষ্ট করে, এর মধ্যে অন্যতম একটা হলো বাবা মা। এই কথাটা বলার জন্য বলছি। আরো আছে নফস, শয়তান, অসৎ বন্ধু, কিন্তু একটা হলো পিতামাতা। নবীজি বলছেন ফাআবাওয়াহু, সরাসরি হাদিস। আল্লাহর নবী বলেন আমার এই সৃষ্টিগত আমাকে মানার যোগ্যতাটা নষ্ট করে দিল কে? নবীজি বলেন তার বাবা মা। তার বাবা মা ইউহাব্বিদানিহি, তাকে ইহুদি বানিয়ে দিল। আও ইউনাসসিরানিহি, তাকে খ্রিস্টান বানিয়ে দিল। আও ইউমাজ্জিসানিহি, তাকে অগ্নি পূজক বানিয়ে দিল। আপনার ঘরে হিন্দি সিরিয়াল চলে, আপনার ঘরের টেলিভিশনের মধ্যে হিন্দি সিনেমা চলে। হিন্দি সিনেমার প্রত্যেকটার মধ্যে দুইটা জিনিসকে বিশেষভাবে দেখানো হয়। এক জিনিস মনে রাখবেন, হিন্দি সিনেমার মধ্যে অগণিত হিন্দি ছবির মধ্যে অহরহ হিন্দুদের ধর্মীয় পূজা অর্চনা, উপাসনা, মূর্তির দেবতার পূজা। তাইলে আপনার মুসলমানের মা, মুসলমানের ঘরওয়ালা বাবা, সে তার ছেলে মেয়ের জন্য যা ইন্তজাম করলো, সে প্রকাশ্যে ঘরের মধ্যে দেখে মূর্তি পূজার মহড়া। তাইলে তাইলে আপনি তাকে দেখাইলেন, ওই বাচ্চা বুঝ হওয়ার পর থেকে দেখলো যে সে, আপনি সিগারেট খান, প্রতি মুহূর্তে আপনার মুখের সামনে দিয়ে ধোঁয়া বাইর হয়, আগুন বাইর হয়। আপনার বিড়ি সিগারেটের প্রত্যেকটার মধ্যে মুখে আপনার আগুন থাকে। তো বাচ্চা দেখে আগুন হইল আমার বাবার ধর্ম, আমার বাবার ধর্ম, আমার দাদার ধর্ম হইল আগুন, অতএব আমার প্রিয় জিনিস হওয়া উচিত আগুন। তো আগুন এটা প্রতীক, এটা তো মূর্তি পূজক, আগুন পূজারীর, এটা তো ইমানদারের প্রতীক হইতে পারেন। আপনি সন্তানকে কি শিখাইলেন? আপনি কি শিখাইলেন বলেন? তাইলে এই জন্য এটা বোঝা উচিত, পিতা মাতার খামখেয়ালি আহা সন্তান বরবাদ করে দেয়। হাসরের ময়দানে, হাসরের ময়দানে ওই মা বাপ, ওই অভিভাবক, যাদের কারণে তাদের অনুসারীরা, অনুগতরা, সন্তানরা জাহান্নামী হবে, খোদার কসম, তারা যে যার কারণে জাহান্নামী হইছে, যাকে দেখে, যাকে অনুসরণ করে, আল্লাহর কসম সে তাকে ডাক দিবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমার আব্বারে দেখতে চাই, আমার ওই নেতাটারে আমার একটু দরকার, আমার ওই দোস্ত তারে আমার একটু দরকার, আমার মাকে আমার একটু দরকার। আমি নিজ চোখে দেখছি, আমার এই দুই চোখে দেখছি, মাজারে রাস্তার থেকে দাঁড়াইয়া আমি দেখছি মহিলা তার 6 বছরের বা 8 বছরের বাচ্চাটাকে সাথে নিয়ে মাজারের মধ্যে সেজদা দিতেছে। মহিলা বাচ্চাটা দিতে চায় না, মহিলা এমনি মাথাটা জাঁতা দিয়া, চাপ দিয়া বাচ্চাটাকে সেজদা করাইছে। হায় মা, তুই কি করলি? তুই মা করলিটা কি?
তুই তোর ছেলেটাকে মুশরিক বানায় দিলি। আল্লাহ তাআলা যার রক্তে ঈমান দিছিলেন, যাকে সৃষ্টি লগ্নে আল্লাহ ঈমানের নিয়ামত দিয়ে দিছিলেন, আল্লাহকে মানার, তুই মা তাকে মুশরিক বানায় দিলি। মা কি করলা মা তুমি? ছেলেটাকে কি করলা তুমি? তুমি সুদের টাকা নিয়ে ছেলে মানুষ করছেন কেন? আপনি বুঝের ছেলে বুঝে না? বর্তমান সময়টা তো এমন, এখন আরো বেশি। 4 বছরের বাচ্চা যা বুঝে, আগের দিনে 40 বছরের ব্যাড হইতে এত বুঝতো না মিয়া। 5 বছরের বাচ্চা পৃথিবী এখন যা বোঝে, 50 বছরের বুড়া মিয়াও দুনিয়া এত বুঝে না, দুনিয়া এত বুঝে না। অতএব আমাদের এই সচেতনতা ভীষণ দরকার। আপনারা গ্রামের মানুষ বলে, আপনারা গ্রামের মানুষ এই সমস্ত নয়সয় কথা বলে খামখেয়ালি করেন না বাপ। আমি অনুরোধ করছি, এই বাপ, গ্রামে থাকেন আর শহরে থাকেন, সম্পদ কম থাকুক আর না থাকুক, অভাবে থাকেন আর প্রাচুর্যে থাকেন, মৃত্যু আসবেই, কবরে যেতে হবেই, আখেরাতে মুখোমুখি আল্লাহর হতে হবেই, আল্লাহর মুখোমুখি হতে হবেই, মালাকুল মউত আমাদেরকে নিয়ে যাবেই। এই আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলো আমি একটু ব্যাখ্যা পরে করতেছি, আগে তর্জমাটা শুধু শোনেন, তাইলে আপনি বুঝবেন। শুধু অনুবাদটা শোনেন আল্লাহ কি বলেন। আমি এখানে 21 নম্বর পারা কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, এই সূরাটার নাম সূরা সাজদা। এই যে আমরা যে সেজদা দেই, বুঝেন নাই? এই সূরার নামই সেজদা। এই সূরার 4টা আয়াত, 11, 12, 13, 14, এই 4টি আয়াত পড়ছি এই মাত্র শুরুতে। আগে 4টা আয়াতের তর্জমা শুনেন। এই 4টা আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন শুনতেছেন আপনারা সবাই? দোস্ত, বুট খাইও না, মাঝখান দিয়ে কেউ বুট বাদাম খাইও না। আমি অনুরোধ করছি, চলে গেলে আমি বললাম কোনো অসুবিধা নেই, তুমি চলে যাও, যার অসুবিধা হয় চলে গেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু শুনলে, বসলে মনোযোগ দিয়ে শুনলে ভালো। আমি দোস্ত অনুরোধ করলাম, মনোযোগ হইলে ফায়দা হয়। বক্তার পর বক্তা আনলাম, 3 জন বক্তা, 6 জন বক্তাও, একজন উঠলো আরেকজন নামলো, কেউ হুঙ্কার দিল, কেউ ঝঙ্কার দিল, কেউ টান দিল, কেউ সুর দিল, কারো হাসি দিলে ভাল লাগে, কেউ কানলে ভাল লাগে, কেউ চিৎকার দিলে ভাল লাগে, কেউ উড়ে লাইলে ভাল লাগে। এই সমস্ত দিয়ে হবে না আব্বা, এর কোনো ফায়দা নাই, কোনো ফায়দা না। এটা কোনো বিষয় না বাবা। বিষয় হলো আমি উপলব্ধি, আত্ম উপলব্ধি। আহা, আমি কে, আমি কি করছি, আমি কোত্থেকে আসলাম, আমার কি করা উচিত, আমি যাব কোথায়, প্রতিনিয়ত মানুষগুলো কই যাচ্ছে, আমার বাবা কই গেলেন, আমার দাদা কই গেলেন, আমার চাচা মামা ফুফা খালুরা কই গেলেন, আমার জ্যাঠারে আমি 1 সপ্তাহ আগে দেখা গেছি, 1 সপ্তাহ পরে দেখছি জ্যাঠা নাই। জানাজা আমি পড়াইছি, জানাজার আগে আমি জ্যাঠার কবরের দিকে তাকাইছি, কবর তখন খালি, কবরে তখনও রাখে নাই আমার জ্যাঠাকে। আমি আমার বাড়ির কবর, তো কবরের দিকে তাকায় দেখা কিছুক্ষণ তাকায় থাকছি, আর আমি মনে হয় যেন শুনতেছি যে কবর আমারে বলে, আনিস, আমার থেকে কয়টা মাটি আমি তোমার জ্যাঠারে বানাইতে দিছিলাম, আজ আমার মাটি আমি নিয়ে নিলাম। আজ আমার মাটি আমি নিয়ে নিলাম। হুজুর বলতেছিলেন, আমার আব্বারে দেখছেন, মহব্বত করতেন। আমার আব্বা এমন সুন্দর সাজতেন, লম্বা সুন্দর সুপুরুষ ছিলেন। আমার বাবা, আমার আব্বা ছিলেন। শুক্রবার দিন জুমার নামাজের জন্য আমার আব্বা যখন সাজতেন, আমারও মনে আছে, আমি মনে ভাবতাম যে আব্বা যেন নতুন জামাইয়ের মতো এত সুন্দর পাগড়ি মাথায় দিত, সুরমা লাগাইতো চোখে, আতর লাগাইতো, বাবা পাঞ্জাবি সব কিছু নতুন সুন্দর ধোয়া ইস্তারি করা গাও দিত, মানে বাদশার মতো বাবা সাজত। আমার সেই সুন্দর বাবা, সাজগোজওয়ালা বাবা। তা
তা আমি জানি না এখন বাপ আমার কবরে কেমন আছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কবরস্থানে দাঁড়িয়ে বলতেন, হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা। এটা দোস্ত ওমর ইবনে আব্দুল আজিজের কওল। আমার এই দোস্ত নুরুল আলম ওই শুনতে চায় ওমর ইবনে আব্দুল আজিজের নাম, আমি এই জন্য শুনাইলাম। ওমর ইবনে আব্দুল আজিজ কবরের সামনে দাঁড়িয়ে বলতেন,